নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গতকাল কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের পক্ষ থেকে মজদুরের দ্বিতীয় ফেজের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে 17,000 প্লাস কিছু ক্যান্ডিডেটের নাম আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে অনেকজন নিজেদের নাম খুঁজে পেয়েছে, আবার অনেকে নাম খুঁজে পাননি। তো যারা নাম পেয়েছেন এবং যারা নাম পাননি তাদের দুজনের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিডিওটা। তো ফার্স্টে দেখুন যাদের নাম আছে, তো যাদের নাম আছে তারা আরেকবার সার্চ করে একবার দেখে নেবেন যে আপনাদের নামটা ঠিক আছে, তো আপনাদের সারনেমটা ঠিক আছে, তো আপনাদের টাইটেলটা ঠিক আছে, তো এখানে কোনো স্পেলিং মিস্টেক নেই, তো সেটা একবার দেখে নেবেন। কারণ আজকে একজন স্টুডেন্টের দেখা হচ্ছিল, তার প্রথমে তার নাম দিয়ে সার্চ করা হলো, মানে নাম এবং টাইটেল দুটো লিখে সার্চ করা হলো, তো কোনো নাম নেই, নট ফাউন্ড দেখালো। তার মানে বোঝা গেল যে তার এই লিস্টে নাম আসেনি। কিন্তু তারপরে তার শুধু নাম দিয়ে যখন চেক করা হলো তখন অনেকগুলো নাম এলো। তো তার মধ্যে দিয়ে সেই ছেলেটার নাম ছিল, কিন্তু টাইটেলে যে টাইটেলটা ছিল সেই টাইটেলে একটা স্পেলিং কিন্তু মিস্টেক ছিল। সেখানে এর বদলে, ঠিক আছে, ধরুন এ আছে, এ টাইটেলে এ আছে, সেখানে এর বদলে আর লিখে দিয়েছে, ঠিক আছে। সেই জন্য তাদের যখন সার্চ করা হচ্ছে নাম এবং টাইটেল লিখে, তখন তাদের নট ফাউন্ড দেখাচ্ছে, মনে করছে যে এই লিস্টের নাম আসেনি। তো আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে। তো আপনারা অবশ্যই নিজের নাম দিয়ে একবার সার্চ করে দেখুন যে আপনাদের নাম আছে কি না, ঠিক আছে। তো কষ্ট করে একটু নামিয়ে দেখবেন সেখানে আপনাদের নাম থাকে কি না। কারণ অনেকজনের আছে যে নামের স্পেলিং মিস্টেক করেছে বা টাইটেলের স্পেলিং মিস্টেক করেছে। তো সেই জন্যে আপনাদের নাম দিয়ে আবার সার্চ করবেন, সেখানে দেখবেন কতজনাকার নাম আছে, এবং যতজনাকারই নাম থাকুক ততজনাকার নাম একটু নামিয়ে দেখে নেবেন সেখানে আপনার নাম আছে কি না, ঠিক আছে। ধরুন দেখলেন আপনার নাম এই লিস্টে আছে কিন্তু আপনার টাইটেলটা মিস্টেক করেছে, মানে কোনো স্পেলিং মিস্টেক করেছে। তো সেক্ষেত্রে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে গিয়ে তখন কলকাতা পৌরসভা ইন্টারভিউতে গিয়ে আপনি বলবেন যে আমার নামে ভুল আছে, ঠিক আছে। তো তখন ওরা ওর সংশোধন করে দেবে। তো এই দিকটা খেয়াল রাখবেন। তো আমরা যাদের নাম আছে তারা একবার দেখে নেবেন যে আপনাদের নামের টাইটেল বা কোনো কিছু মিস আছে কি না, ঠিক আছে। তো দেখুন এবার দেখুন আর কীভাবে আপনি নামে বা টাইটেল দিয়ে সার্চ করবেন। দেখুন এখানে সার্চিং বলে একটা বটন পাচ্ছেন, ঠিক আছে। সার্চ বলে দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই যে গোল যে অ্যারো করে চিহ্ন দেখেছি এখানে সার্চ বলে আছে, সেটা আপনি টিপবেন, ঠিক আছে। দিয়ে আপনি ক্যান্ডিডেটের নাম লিখবেন। ধরুন আমি এখানে একজন নামে লিখব, ঠিক আছে। ধরুন আমি এখানে নাম লিখব রাহুল রয়, রাহুল, ঠিক আছে। তো এখানে রাহুল কুমার মল্লিক অনেক এলো, দেখবেন অনেক নাম আসবে। তো আমি রাহুল রয় বলে সার্চ করব, রাহুল রয় লিখলাম, দিয়ে সার্চ করে টিপে দিলাম। তো দেখুন এখানে 0 হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ওয়েট করবেন, ঝম করে কেটে দেবেন না। তো দেখুন এখনও সার্চিং হচ্ছে, এই দেখুন পাওয়া গেছে। এই দেখুন আমরা দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন রাহুল রয়কে পাওয়া গেছে, ঠিক আছে। তো অনেকক্ষণ পরই এটা মোটামুটি দেখুন 2 মিনিট পরে এটা এলো। তো আপনারা একবার নাম এবং টাইটেল দিয়ে সার্চ করবেন, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন, এবং তাছাড়াও শুধু নাম দিয়ে একবার সার্চ করে দেখবেন যে আপনাদের নাম। তো যারা একবার নাম এবং টাইটেল দিয়ে সার্চ করেছেন তা সত্ত্বেও আরেকবার আপনি আপনাদের শুধু নাম দিয়ে একবার সার্চ করে দেখবেন আপনাদের নাম আছে কি না। আর যাদের নাম আছে তারাও একবার দেখে নেবেন যে আপনাদের নামের বানান ঠিক আছে কি না, ঠিক আছে। তো এই জন্যই ভিডিওটা করা, কারণ অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা হয়েছে যে তাদের নাম আছে কিন্তু তাদের সারনেমটা বানান ভুল আছে বা নামের প্রথম অক্ষর কোনো মানে স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে। তো আপনারা একবার দেখে নেবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশানে এই যে পিডিএফটা সেটা লিঙ্কটা আরেকবার দিয়ে দেবো, তো আপনারা আরেকবার দেখে নেবেন, ওকে। আর যাদের ধরুন যাদের নাম টাইটেল দুজনে একই নামে আছে, আপনারা অনেকজনে আমাকে কমেন্টে লিখেছেন যে আমার নামে দুজনা আছে, তো আমি কী করে বুঝবো ওটা আমার নাম। তো আপনি আপনাদের প্রথম কাজ দেখবেন, তারপর ডেট অফ বার্থ দেখবেন, ঠিক আছে। তো ডেট অফ বার্থ নিশ্চয়ই সবাইকার আলাদা, তো আপনি আপনার ডেট অফ বার্থ দেখবেন, তারপর কাজ দেখবেন। তারপরে যদি এই দুটো যদি এইগুলো মানে সেম থাকে না, যদি তারপরেও যদি সেম থাকে, তো তাহলে আপনাকে কল লেটারের পর্যন্ত আপনাকে কল লেটার মানে যবে থেকে দেবে সেই পর্যন্ত আপনাকে ওয়েট করে থাকতে হবে, ঠিক আছে। কল লেটার যতদিন না দিচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে ওয়েট করে থাকতে হবে। তো কল লেটার যখন দেবে তখন আপনি দেখে নেবেন যে আপনার কবে ইন্টারভিউ পড়েছে। যাদের নামে মানে একই নামে মানে সেম আছে, একই নামে দুজন যদি থাকে, তাদের ডেট অফ বার্থ যদি সেম থাকে, কাজ যদি সেম থাকে, তো সেক্ষেত্রে আপনারা কল লেটার পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটাই দেওয়ার ছিল। তো আপনারা যাদের নাম আর লিস্টে নেই তো আরেকবার দেখে নিন, ঠিক আছে, যে আপনাদের নামটা আছে কি না। শুধু নাম দিয়ে আবার সার্চ করে দেখুন, ঠিক আছে। এবং যাদের নাম আছে তারা আবার দেখে নেবেন তা আপনাদের স্পেলিং ঠিকঠাক আছে কি না। আর আপনাদের যেখানে ফার্স্ট ফেজের ইন্টারভিউ হয়েছিল সেখানেই হবে, ঠিক আছে। ওই চিংড়িঘাটা বাস স্ট্যান্ড, তারপরে ধাপা লক গ্রাউন্ড ওইখানেই হবে।
তো এই টোটাল ভিডিওটা, এবং আর ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ড সেটা 15 অক্টোবরের পর আশা করি দিয়ে দেবে। ঠিক আছে, তো যখনই দেবে তখনই আমি ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।